الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه العظيم: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله سبحانه وتعالى في موضع آخر: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হেচির মহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচিহে শকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সর্বাগ্রে সমস্ত প্রশংসা ও গুণকীর্তন, আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই মহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাত, আমাদের খালিক তথা স্রষ্টা, মালিক তথা কর্তা, রব তথা প্রতিপালকের জন্য, যিনি দয়া করে মেহেরবানি করে একটা সুন্দর নুরানি বা বরকত মাহফিলে একটাই মাত্র সাবজেক্ট, অবজেক্ট, পারপাস, গোল, অ্যাম্বিশন বা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ ও তাঁর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শোনা ও করা। এই রকম একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো তাঁর কিছু বান্দাদেরকে এই নুরানি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাঁর শুকরিয়া জ্ঞাপনার্থে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী, শেষ নবী, মহানবী, প্রিয় নবী, সোনার নবী, সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সংহতির মূর্ত প্রতীক, আমেনার দুলাল মরুর ভাস্কর, আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহু আমিন। অতঃপর আজকেকার সভার নির্ধারিত, নির্বাচিত, বিজ্ঞাপিত যথাযোগ্য মহামান্য সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, দিনদরদি ভাতৃবৃন্দ, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আম্মাজানেরা ও বুবুজানেরা, শ্রেণীগতভাবে সবাইকে সালাম, শুভেচ্ছা, আশনাসি, সম্ভ্রম সম্ভাষণ জানাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর একটা বাক্য খুব বিখ্যাত। সেটা হলো এই রকম যে আরাফতু রব্বি বিফাসখিল আজম, আল্লাহ বলে কেউ আছেন আমি চিনেছি কিভাবে? হযরত আলী বলছেন যে আমি যেটা চাই অনেক সময় সেটা হয় না, আমার ইরাদা ভেঙে যায়, আমার কথা চলে না, চলে তাঁরই। আজকেকার প্রোগ্রামের যে শিডিউল আমাকে শোনানো হয়েছে, দেশার পরে আপনাকে তোলা হবে। হঠাৎ আল্লাহর তরফ থেকে বৃষ্টি, মাসওয়ারা চলছে কি করা যায়, বিকল্প মাদ্রাসার মধ্যে করা হবে না এখানে করা হবে, বৃষ্টি বন্ধ। আসলে আল্লাহ দেখান, কখনো কখনো আমরা চাই আল্লাহ তেমন করে দেন, আর কখনো আমাদের উল্টো করিয়ে দেখান যে আমি বলে কেউ আছি, একটু খোঁজো। এটাকেই হযরত আলী বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরাফতু রব্বি বিফাসখিল আজম। তো যেহেতু সময় লম্বা, তেমন কিছু নেই,
আর আমার পরে আমার উস্তাদ মুহতারাম হযরত কারি সাহেব মুদ্দাসিল্লাহু আসবেন। তা আমি একটা দুটো বিষয় এই মাদ্রাসা সম্পর্কিত, আই থিঙ্ক প্লান্টি অফ এডুকেটেড পিপল আর প্রেজেন্ট হিয়ার, যারা এখানে আছেন মাদ্রাসার গুরুত্ব সবাই বোঝেন, তাই মাদ্রাসা করেছেন। তবু আমি একটা দুটো কথা মাদ্রাসার নামের সম্পর্কে আর হয় কি বলে ইনশাল্লাহ কথা লাস্টের দিকে নিয়ে যাব। মাদ্রাসার নামের মধ্যে দুটো শব্দ আছে, মোট বলা যায় তিনটে শব্দ। একটা হলো মাদ্রাসা, একটা হলো তালিম, আর একটা হলো দিন। তাহলে তিনটেকে যদি বিশ্লেষণ করে এটাকে আরো বেশি ডিসক্রিপশন করে এক্সপ্লেন করা যায়, অনেক লম্বা সময় চাই। আমি শুধু একটা শব্দের উপরে একটা দুটো কথা আপনাদেরকে বলবো। প্রথম নম্বর হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে কি? এই শব্দটা তৈরি হয়েছে দারাসা ইয়াদরুসু থেকে। দারাসা ইয়াদরুসু মানে হলো শুধু পড়া না, দারাসা ইয়াদরুসুর মানে হলো শিক্ষা এবং শিখন, লার্নিং এন্ড টিচিং, শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া। এর মধ্যে কি আসে? আমরা এটাকে আরবিতে বলি তালিম ও তারবিয়ত, বাংলায় বলি শিক্ষা এবং দীক্ষা। তার মানে এটা কেবলমাত্র স্কুল না, এটা কলেজ না, ইউনিভার্সিটি না, যে ছাত্ররা যাচ্ছে তাদের মোরাল ডিউটি কি, তাদের নিজস্ব রেসপন্সিবিলিটি কি, ও সমস্ত নিয়ে কোনো আলোচনা নেই। তারা যে সাবজেক্টটা নিয়ে পড়ছে অতটুকু হলেই তাদের চলবে। কিন্তু এখানকার বিষয়টা কি? এখানকার বিষয় এই রকম, শিক্ষা তার সঙ্গে দীক্ষা। তার মতলব হলো তোমাকে একটা কমপ্লিট আইডিয়াল মুসলমান হতে হবে। পৃথিবীর মধ্যে যেখানে তুমি যাবে তোমাকে দেখে দেখবে যে ইসলামের নাম, এটার নাম হলো মাদ্রাসা। আর এর মূল্যায়ন কিরকম আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে বলছি। এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, কোরআনে কারীমের বিষয়টা আমি একটু পরে আসছি, এর সম্পর্ক কোথায়? এখানে হাজী সাহেবের কমই নেই, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখা যায় হাজী সাহেব পাওয়া যায় না, কিন্তু এখানে হাজী সাহেব কজন কম আছে সেটার ব্যাপার, অধিকাংশ হাজী সাহেবই আছেন আলহামদুলিল্লাহ। যারা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, মদিনা শরীফে যখন ঢুকবেন, আল্লাহ রসুলের রওজায়ে আকদাসে যখন ঢুকে আপনি সালাম করবেন, প্রথম উইন্ডো, প্রথম যে জানালা যেটা পড়বে সেটা খালি। তারপরের জানালাটার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওখানে আপনি নিজের মন ভরে সালাম করেন। ইউ ক্যান্ট কন্ট্রোল ইয়োরসেলফ এট দ্যাট পয়েন্ট অফ টাইম। ওই সময় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, চোখ থেকে অনর্গল অশ্রু আসবে, কাঁদতেই থাকবেন। কত অন্তর পাথর হোক তবু আপনি কাঁদতে পারবেন। দুটো জায়গায় এমন আছে, একটা হলো যখন কাবা শরীফের উপরে প্রথম নজর পড়ে, আর দ্বিতীয় হলো ওই সবুজ গম্বুজ আর সোনালী জালিকে যখন আপনি দেখবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না, পাগলের মতো কাঁদবেন। আর হুজুরের ব্যাপারে হাদিসে স্পষ্ট, যারা ওখানে গিয়ে সালাম করে হুজুর নিজে তাদের উত্তর দেন, এবং তাদের মানে সেই উত্তর শোনার কান আমাদের নেই, অন্তর যেহেতু কলুষিত, যার কারণে আমরা শুনতে পাইনি। কিন্তু অনেক বুজুর্গদের ব্যাপারে, যার মধ্যে সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী আছেন, যে আল্লাহ রসুল সালামের উত্তর দিয়েছেন আর ডাইরেক্ট তিনি শুনেছেন, এরকম বুজুর্গরা হয়েছে। আমি ওটা বলতে চাচ্ছি না, যেটা বলছি তারপরে বিন্দু তো জান, লেখা আছে আবু বকর সিদ্দিক সালাম করেন ওখানেও। তারপরে যান ওমর আল ফারুক সালাম করেন। তারপরে গিয়ে দেখেন একটা উইন্ডো আছে, সেটা খালি, সেখানে কিছু নেই। শুরুতে আর লাস্টে মানে এই দুটো খিড়কি বা দুটো জানালা বা দুটো উইন্ডো খালি। আপনি ওখান থেকে বার হয়ে যান। বার হয়ে যাওয়ার পরে আপনি লেফটে টার্ন নেন, বাম দিকে,